হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? কেমন আছো কি বলবো, উত্তরবঙ্গ ছাড়া মোটামুটি সব জেলায় আমাদের এখানের মতো অবস্থা দেখতেই পাচ্ছ। তো আমি যেমন আছি আশা করছি তোমরা যে গরমে সেই রকমই আছো। আর কালকে রাতটা তো দুর্বিষহ কেটেছে, সেটা আমি পরে তোমাদেরকে শেয়ার করব যে কেমন কাটলো, কেন বলছি দুর্বিষহ কেটেছে। তো যাই হোক, তোমাদের সবাইকে রূপাস ওয়ার্ল্ডে ওয়েলকাম। এখন বাজলো প্রায় 10টা, আর তোমাদেরকে দেখাই রোদটা। শুধু বাইরে দেখো, রোদটা দেখে মনে হচ্ছে যে পুরো 12টা। যারা বাইরে কাজ করছে, অফিসে যাচ্ছে, তাদের জন্য সত্যি খুব চিন্তা হচ্ছে। দেখো, আর রিও নেই এখন বাড়িতে, রিও গেছে একটু বাইরে, ওর পাপা ওকে আনতে গেছে। আর ভেবেছিলাম যে জ্যৈষ্ঠী মাসে একটা মঙ্গলবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমটা এখানে ছিলাম, তারপরেরটা খান্ডাতে ছিলাম, তারপরটা আবার এখানে চলে এসেছিলাম, আর এইখানে লাস্টটা ওইখানেই করছি। তো ভাবতে পারিনি এত গরম হবে লাস্টের মঙ্গলবারে। চিন্তা করতে হচ্ছে, দেখো টপ টপ করে ঘামছি শুধু, কি অবস্থা আমার। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে আজকে মঙ্গলবারটা শেয়ার করব। তো তার আগে আমি স্নান করে আসি, আগে স্নান করে ঠাকুর প্রণাম করব। আর এদিকে নিরু কিন্তু পুজো করে দিয়ে চলে গেছে। নিরুই পুজো করে দেয়, আগে আমাদের বাইরে যেয়ে পুজো মা করিয়ে নিয়ে আসতো, কিন্তু নিরু যেহেতু পারে, সে তো মাকে আর অত গরমে বাইরে যেতে দিই না। তো নিরু পুজো করে দিয়েছে, এবার স্নান টান করে ষোলোকুচি গিলবো, আর তারপর জল খাবো, শরবত খাবো একটু, তারপর ফ্রেশ হব। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড মরে যাওয়ার অবস্থা। চল আগে স্নান করে আসি। স্নান করে এলাম, কিন্তু স্নান করেও কোনো লাভ হচ্ছে না, যে কে সেই আবার ঘেমে যাচ্ছি। তো যাই হোক, স্নান করে এবার ঠাকুর প্রণাম করবো, তারপর ষোলোকুচি গিলবো, প্রসাদ দিয়ে একটু জল খাবো, খাবার খাবো, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার আগে বলি, কালকে যে বললাম রাতটা দুর্বিষহ কেটেছে, আসলে কালকে প্রায় 8টা-9টা থেকে লাইন ছিল না। আমরা সেটা ইনভার্টার আছে বলে বুঝতে পারিনি। তো যথারীতি ফ্যান টিভি সবই ইনভার্টারের কানেকশানে চলছিল। আর যখন বুঝতে পারলাম তখন বাজলো প্রায় 11টা। টিভি বন্ধ করা হলো, লাইট টাইট একটু বন্ধ করা হলো, এতগুলো লোক, তো লাইট ফ্যান তো জ্বলবেই। তো তারপর যখন আমরা শুতে গেলাম প্রায় 12:10-15-তে, তখন দেখলাম আস্তে আস্তে করে আমাদের ইনভার্টার জবাব দিতে লাগলো। তো গোটা রাত তো প্রচণ্ড গরমে কেটেছে, তারপর শুধু গরম না, মশাও। রিও যে কী করে ঘুমিয়েছে সে আমিই জানি। তো যাই হোক, সারা রাতটা ঠাকুরকে ডেকে যে ঠাকুর লাইন দিয়ে দাও, লাইন দিয়ে দাও বলে বলে 3:30-4:45 সময়, ঠাকুরের আশীর্বাদেই বলবো, কারণ আরও লেট হতে পারতো, কিন্তু যাই হোক 3:30-4:45 সময় কারেন্ট এলো, তারপর একটু আমরা শুতে পেলাম। তো এই হচ্ছে কালকে রাতের ঘটনা, যে জন্য সত্যি খুব কষ্ট পেয়েছি এত গরমে। তো চলো, আমারও ঠাকুর প্রণাম করা হয়ে গেলে এবারে ওপরে যাব। মা, ওপর থেকে কিছু নিয়ে যেতে হবে? হ্যাঁ, কিছু নিয়ে যেতে হবে? কোনটা, চালেরটা? হ্যাঁ হ্যাঁ। আর এই যে আতপ চাল, যেটা নিয়ে এখন আমি নিচে যাব। আর গোপালকেও এইসব স্পেশাল দিনগুলোতে মা একটু ফল, তারপর লাড্ডু, মিষ্টি, বাড়িতে যা করে সেটাই দেয়। তো সেটাও গোপালকে দেওয়া হয়েছিল আজকে, তো সেইটাও নিয়ে যাব। আর এখন বেশিক্ষণ রাখলে জানো তো খুব পিঁপড়ে লেগে যায়, তো পিঁপড়েতে গোপালকে আমার কামড়ে দেবে। তো ওই জন্য তাড়াতাড়ি করে নিয়ে চলে যাচ্ছি। এখন চকলেট দিলেও সেটাতেও এখন পিঁপড়ে লেগে যায়। তো চলো নিচে যাই, নিচে যেয়ে তোমাদেরকে দেখাবো আমাদেরকে ষোলোকুচি গিলতে হয়। আর এইটা কিন্তু আমার খুব টেনশন থাকে যে আমি ঠিক করে গিলতে পারবো তো, তার কারণ এটা দাঁতে লাগানো যায় না। তো এই দেখো সেই ষোলোকুচি, 8টা জব আর 8টা ছোলার হাফ হাফ অংশ কলার মধ্যে দিয়ে মা দিয়ে রেডি করে দিচ্ছে। এটাকে দাঁতে না ঠেকিয়ে গিলতে হবে শরবত দিয়ে। তো এইটা হচ্ছে মঙ্গলবারের সবথেকে টাফ কাজ আমার।
চলো এই বছরের মতো কিন্তু আমার 16 কুচি গেলা হয়ে গেল। আর 16 কুচি গিলে নিয়ে আর এদিকে ভাবছিলাম যে একটু খাবার খাবো। তো রিও বলছে, না মাম্মাম, তুমি এখন খাবার খাবে না, এখন তুমি আমাকে খাওয়াবে। আর গরমে দেখো কি অবস্থা, ফ্যান চলছে তাতেও ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর চলো রিওকে আগে খাইয়ে দিই। তো আজকে যেহেতু নিরামিষ ছিল তাই নিরামিষ চপ নিয়ে এসেছিলো বাবা। আর রিওর জন্য পাঁপড় ভাজা বানিয়েছিলাম আর আলু সেদ্ধ আর ভাত। তো সেটাই রিওকে খাওয়াচ্ছি। আর রিওর দেখেছি আমার খিদে পেলে ওরও খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। ও বলছে আগে টিভি চালু করো তারপর আমি খাবো। আর এইটুকু খাওয়ার পরেই রিওর খাওয়া বলছে আমার ভালো লাগছে না খেতে, তাই এইগুলো আমি মাখাচ্ছি এখন ডগিকে দিয়ে দেবো বলে। আর এই রকম ভাত নষ্ট আমার একদম পছন্দ নয়, কিন্তু কি করব, কিছু করার নেই ছেলে না খেলে। আর এবারে করবো আমরা টিফিন, এই যে চপ, গুড়, মুড়ি আর পাঁপড় ভাজা। তো এগুলো কিছু মাখিয়ে খেতে পারবো না, মাখিয়ে একবারই খেতে পারবো দুপুরবেলা। আর এই দেখো দুপুর খাবার জোগাড়, লঙ্কা খড়া, তারপরে এখানে গোটা মুসুরি সেদ্ধ হবে, তারপর ফলমূল, দই, মিষ্টি, জিরে, তো সবই খাওয়া হবে একবারই মাখিয়ে দুপুরবেলা। তো ওইগুলোরই আয়োজন করে রেখেছে মা সব এখানে। এখন বাজলো প্রায় দুপুর 2:30 আর তোমাদের সঙ্গে অনেকক্ষণ কথা হয়নি। তো আমাদের তো লাঞ্চ করা হয়ে গেছে, ভিজান খাওয়া যেটাকে বলে। আর এদিকে দেখো রিও আমার হাতে আম দিচ্ছে, আমগুলো কি সুন্দর লাগছে দেখো, এগুলো কিন্তু গাছেই পেকেছে। আর এই যে আম গাছটা, এই আম গাছটা কিন্তু খুব মিষ্টি, পরপর 3টে আম গাছ আছে, তার মধ্যে এই আম গাছটায় সব থেকে মিষ্টি আম পাওয়া যায়। এটা কী আম সেটা বলতে পারবো না, কিন্তু দেখো এক একটা গাছে, মানে এক একটা গাছে বলছি, এক একটা ডালে লিচুর মতো অনেকগুলো করে আম ধরেছে। আর কত সামনাসামনি, রিওই পারতে পারবে, এত সামনাসামনি আমও ধরেছে। আর আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে, ভিজান খাওয়া যেটা বললাম, একবারই আমরা মেখে চিড়ে মুড়ি এসব খেতে পাবো। তো সেটা খেলাম। তো সেটা খাওয়ার পর আমার আবার ভাত না খেলে না ঘুম হয় না ঠিকঠাক। তো যেহেতু আজকে ভাত খাইনি তাই এখন শুইনি। তো বাবাকে বললাম, বাবা বললো যে আম পারবো। তো আমি বললাম আমিও যাই দেখি যে কেমন আমগুলো হয়েছে। তাই চলে এলাম আম পাড়া দেখতে। আর গরমও খুব লাগছে, আর বাবা এখন গাছে উঠে আম পাড়ছে। তা তার মধ্যে একটা আম দেখো পড়ে গেছে, এই দেখো। তো মোটামুটি এখন গাছের আম সব পেকে গেছে, শুধু আম্রপলিটা পাকেনি খুব একটা, আর ল্যাংড়াটাও এখনও খুব একটা পাকেনি। কিন্তু এই গাছের আমগুলো সবই পেকে গেছে। আর এই গাছের আমগুলো চিনির মতো মিষ্টি প্রচণ্ড। আর রিও কিন্তু খুব খুশি হচ্ছে এগুলো দেখে। আর বাবা যেহেতু এই আমগুলো, মানে আম গাছগুলোর যত্ন করে, তাই বাবার কিন্তু এগুলো বাচ্চার মতো। বাবা খুব খুশি হয় এগুলো দেখে, দেখিয়ে, সব কিছুতেই কিন্তু বাবা খুব খুশি হয়। তো দেখো তোমাদেরকে কত কি আম ধরেছে দেখো, থোকে থোকে সবই দেখালাম। আশা করবো তোমাদের এগুলো ভালো লাগবে। আর চলো এবার একটু শোবো, আমার শোয়ার থেকে রিওকে শোয়াতে হবে, রিওর আছে টিউশন। তো দেখো যেতে তো ইচ্ছে করছে না, কেন আমতলাটা খুব ঠান্ডাও আছে, হাওয়া দিচ্ছে, আর আমগুলো দেখতেও ভালো লাগছে, কিন্তু যেতে তো হবে শুতে। তো বিকেল হয়ে গেছে, আর এই যে দেখো দুধ গরম করছে, আর রিও চলে গেছে টিউশন। আর এই দুধটা জাল দিয়ে দিয়ে ফুটিয়ে ফুটিয়ে দেখো ঘন করা হচ্ছে, তার কারণ এটাতে একটা মালাইয়ের মতো বানানো হবে। আর যেহেতু মঙ্গলবার, সেহেতু এটা বেশ লুচির সঙ্গে ভালোই লাগবে খেতে। তো অনেকক্ষণ ধরে এইটাকে গ্যাসে চাপিয়ে একদম লো ফ্লেমে দেখো একদম কালারটাও চেঞ্জ হয়ে গেছে ফুটে ফুটে। আর এইদিকে হচ্ছে রিও দুধ, রিও এটা খায়। আর আকাশে দেখো আজকে একটু মেঘলা মেঘলা করেছিল, কিন্তু সেভাবে বৃষ্টি হয়নি। বৃষ্টিটা হলে একটু ভালো লাগতো, স্বস্তি পেতাম। তো কী আর করা যাবে, যখন বৃষ্টি হওয়ার তখনই হবে, এখন তো কিছুই হচ্ছে না। চলো সবজিটা, আলুটা একটু কেটে নিই। তো প্রথমে ভেবেছিলাম যে ডাল হবে, তারপর রিও বলল যে আলু চচ্চড়ি খাবো। মানে ও একদিন দোকানের কেনা কচুরির আলু চচ্চড়ি খেয়েছিল, তো সেটা ওর খুব ভালো লেগেছিলো। তো তার জন্য বললো আলু চচ্চড়ি হবে। তো মা বললে তাই হোক। তো সেই আলু কেটে ধুয়ে রেখে দিলাম। আর এরপর একটু চা হবে, চা খাবো সবাই মিলে। আর তার আগে রিওকে দিয়ে দেবো দুধ আর কর্নফ্লেক্স, কারণ ও টিউশন গেছিলো, কিছু না খেয়ে গেছিলো, শুধু একটু জল খেয়ে চলে গেছিলো। তো ওকেও একটু এখন খাইয়ে দেবো।
বরমশাইকে বললাম তুমি একটু রিওকে পড়াও আর আমি লুচিটা করে যাচ্ছি। তো উপরে এসে দেখো দেখছি যে বইপত্র খাতা যেগুলো সব দিয়েছিলাম সেগুলো সাইডে সরিয়ে রেখে দিয়েছে আর দুজন মিলে দেখছে ফোন। তো বুঝতেই পারছো যে আমি আসবো তবেই রিও পড়তে বসবে, তাছাড়া না। রিওর পাপা বলছে একটু পরে বসবে পরে বসবে। তো চলো, এই দেখো লুচিও শুরু হয়ে গেছে, লুচিগুলো বেশ ভালো ফুলছে। তো এই লুচির গন্ধে রিও বললো খাবো। আসলে খিদে পায়নি, পড়াটা যত দেরিতে করতে হয় তার জন্য ওর খিদে পেয়ে যাচ্ছে। আর এদিকে কিন্তু মায়ের তরকারিটা হাফ করা হয়েছে, হাফ মানে সেদ্ধই হয়েছে, এখন এতে মশলা পড়েনি। রিওর জন্য তুলে নেব, তারপরে এটাতে মশলা ঝাল সব দেওয়া হবে। ছেলে আমার প্রচণ্ড বুদ্ধিমান, ও জানে যদি আমি খেতে চাই আরও আধ ঘন্টা খাওয়াতে যাবে তাহলে পড়াটা একটু লেটে হবে, আর তার জন্য ওর না খিদে পেয়ে যায় হঠাৎ হঠাৎ টাইম। আমি জানি এগুলো নিয়ে গেলেও পরিষ্কার করে খাবেও না, কিন্তু তবুও যেহেতু বললো খাবো, দেখো ওর প্লেটটা সাজিয়ে দিয়েছি। আর মা বলছে যে কেমন হয়েছে কি না খেতে, রিও খেতে পারবে কি মানে খাবে কি না। তো তার জন্য মা একটু আলুটা টেস্ট করে দেখে নিচ্ছে যে কেমন হয়েছে। তো মা বললো ঠিকঠাকই হয়েছে, নুন টুন সব। আর এখন আমি ওপরে ওর জন্য খাবারটা নিয়ে যাচ্ছি, তো দেখি কতটা কি খায়। তো তারপরে ওকে পড়তে বসাবো আবার। গরম গরম লুচি আর আলু চচ্চড়ি দেখে তো রিও হয়ে গেছে খুব খুশি, যে আর পড়তেই সবাই বসেছিল, এখন আর পড়তে হবে না। তো যাই হোক, আমাকে প্রচণ্ড গরম করছে আর আমি একটু ব্যালকনিতে বসবো, ভালো হাওয়া দিচ্ছে। রিওর পাপাকে বললাম তুমি রিওকে খাইয়ে দাও, তো রিওর পাপা রিওকে খাইয়ে দেবে আর আমি এখন বসবো ব্যালকনিতে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর বাড়াচ্ছি না। আশা করব তোমাদের আমার এই ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করো, আর এই গরমে সবাই সুস্থ থাকার চেষ্টা করো। তো চলো, পরের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।